Hello guys, good morning. Welcome back to my channel Disney's Lifestyle with a new another vlog. সকলকে জানাই গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই পাপা স্নান টান করে রেডি হয়ে চলে গেছে আমাদের মন্দিরে পুজো করতে। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি চায়ের জল সবার চায়ের জন্য, আর এটা আমার ছেলের জন্য দুধ ফোটানোর জন্য বসিয়ে দিয়েছিলাম। আর দেখো, এখন গিয়ে দেখছি পুকু এখনো ঘুম থেকে ওঠেনি। ও এখনো আপন মনে ঘুমাচ্ছে। তো যাই হোক, শীতকালে বাচ্চারা একটু আরাম পায়। তো যাই হোক, আমি দেখলাম যে পুকু ঘুমাচ্ছে, তাহলে সেই ফাঁকে একটু রুটি করে নিই। তো মাও এসেছিল, প্রথমে ভেবেছিলাম একাই করবো, তো মা বললো যে ঠিক আছে তুই কর, তোর সাথে সাথে আমিও করে দিচ্ছি হেল্প, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। তো তার জন্য আমি রুটিটা বেলছিলাম। তারপরে মা এসে ওগুলোকে একটা একটা করে সেঁকে দিচ্ছিল। তো দুজনে মিলে রুটি সুটি কমপ্লিট করতে করতে দেখলাম আমার বুকু উঠে গেছে। তারপর ওকে উঠিয়ে ওর জন্য একটু দুধ দিয়ে ওটস দিয়ে সুন্দর করে একটা খাবার বানিয়ে নিয়ে চলে এসেছিলাম। তো ও সেটা খাবে বলে সকালবেলা একবারই আমি উঠে ওকে ব্রেকফাস্ট করিয়ে দিই, কারণ অনেকটা বেলায় ওঠে বলে। তো তারপরে দেখো, এদিকে আমি বসে গেছি রুটি, চিলি সয়াবিন, আর এদিকে চিকেন কোরমা মা করেছিল, তো সেটা নিয়েই বসে গেছি খেতে। খেটে উঠে বুকুকে স্নান টান করিয়ে দিয়ে তারপরে ওকে রেডি করছিলাম। শীতকাল, এখন একটু ক্রিম টিম না মাখলে চামড়া ভীষণ টানবে, তাই জন্য ওকে স্নান টান করিয়ে উঠি। আর রাত্রিবেলায় আমি 2 টাইমস মাস্ট আমি ক্রিম মাখাবই। তো দেখো, ক্রিম টিম মাখানোর পরে এদিকে আমি বুকুকে চুল টুল আঁচড়িয়ে রেডি করে দিচ্ছিলাম। তারপরে এদিকে আমি স্নান করতে চলে গেছিলাম, পুকুকে রেখে দিয়ে মায়ের কাছে। মা কাজ করছিল আর পুকু সামনে মায়ে বসে খেলছিল। তো আমিও স্নান টান করে নিয়েছিলাম। অনেকটাই বেলা হয়ে যায় আমার স্নান করতে, কারণ শীতকালে সকালবেলা স্নান করতে একদমই আমার ইচ্ছে করে না। তো যাই হোক, আমি স্নান টান করে উঠে এদিকে যে কটা জামা কাপড় ছিল আর কি বাথরুমে, আর আমার ছেলের গুলোকে সবকটাকে একসাথে কাচা ধোয়া করে নিয়ে চলে গেলাম কিচেনের দিকে। গিয়ে দেখলাম মায়ের অলমোস্ট রান্না ডান। ওটা হচ্ছিল ফুলকপির বড়া, আর এদিকে মা দেখো কি কি রান্না করেছে তোমাদেরকে দেখাই। এখানে আছে ডিম কষা, আর এখানে আছে ডাল, আর এদিকে ফুলকপির বড়া হচ্ছিল। তো দেখো, এগুলি রান্না হয়েছে। তারপরে আমি পুকুকে বসিয়ে গেছিলাম খাওয়াতে, আর মা ওদিকে আম্মাকে পাপাকে ওদেরকে খেতে দিচ্ছিল। তাই জন্য আমি ভাবলাম তাহলে আমি পুকুকে খাইয়ে দিই আগে, কারণ পুকু সকালবেলায় খেয়েছে, তারপরে আর কিছু খাইনি। আর পুকুকে খাওয়াতে নিয়ে বসলে পাক্কা আমার 1 ঘন্টা সময় লাগে। আমিও বসে গেছি ডাল, ফুলকপি বড়া আর ডিমের ঝোল দিয়ে আমার লাঞ্চ করতে। তো আর আমার কিছু লাগে না যদি ডাল আর একটু বড়া হয়। তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। একটু দুপুরবেলায় না ঘুমালে শরীরটা বড্ড ম্যাজম্যাজ করে, একদমই ভালো লাগে না। যে কারণে আমি খেয়ে উঠে আগে একটু ঘুমিয়ে নিই 1-1.5 ঘন্টা। তো দেখো, ঘুম থেকে উঠেও পড়েছি, বিকেল হয়ে গেছে, তাড়াতাড়ি সন্ধে হয় যেহেতু এখন। দেন আমি তারপরে সবার জন্য একটু লিকার চা করে নিয়েছিলাম। তো চা টা করে আমি দেখলাম এদিকে মা কোথায়, মা দেখলাম এদিকে পুজো করছে। আর আমার পুকুকে দেখো, ঘুম থেকে উঠতে পারে না, ও চলে যায় রান্নাঘরে। তো তারপরে আমাদের খুব খিদে পেয়েছিল, তো সেই জন্য আর কি। এটা হচ্ছে মঙ্গলবারের, সরি না মঙ্গলবার না, এটা আমার বুধবারের ব্লগ, যেহেতু আমি পেঁয়াজ খাচ্ছি বলতে পারো। তো আমরা মঙ্গলবার খাই না। তো এটা হচ্ছে বুধবারের ব্লগ। তো দেখো, মা একটু চাউমিন করেছিল, এগ চাউমিন। তো আম্মার জন্য প্রথমে আমি দেখলে যে কড়াই থেকে আম্মার জন্য আগে তুলে রাখলাম ভেজ চাউমিন, কারণ আম্মা যেহেতু ডিম পেঁয়াজ খায় না। আর মাও ভেজ চাউমিন নিয়েছে, আর আমাদের জন্য এগ চাউমিন। দেন আমি চাউমিন টাউমিন খাওয়ার পরে চলে গেছিলাম পুকুকে খাওয়াতে। পুকুকে খাওয়ানোর পরে আজকে আমার একটু কাজও ছিল বলতে পারো। আমার বরের আজকে খুব ইচ্ছে হয়েছে, সে বাটার নান খাবে আর তার সাথে বাটার চিকেন খাবে। তো তার যেমন ইচ্ছা। এদিকে দেখো, আম্মা আমার পাশে বসে রয়েছে,
আমি পুকুকে একদিকে খাওয়াচ্ছি কার্টুন দেখি আর আম্মা বসে আছে। আম্মাই কীর্তন দেখছিল কিন্তু পুকুকে একটু খাওয়াবো বলে আমি একটু চেঞ্জ করেছিলাম। তো দেখো এগুলো করেই আমি চলে গেছিলাম রান্নার দিকে। তো একদম ডিরেক্ট চলে আসলাম এখানে কারণ অনেকটাই রাত হয়ে গেছিল। ভাই খেতে বসে গেছে। আমার বাটার চিকেন রেডি আর মাকে বলেছিলাম মা রুটিগুলো একটু মানে নানগুলো একটু সেঁকে দাও। তো যাই হোক সবাই তো বলেছিল খেতে ভালোই হয়েছিল। সবারটাই এইটা দেখো আমার শাশুড়ি মার জন্য বাটার পনির আর আম্মার খাওয়া হয়ে গেছে। আম্মার জন্য করেছিলাম মানে ক্রিম পনির। কারণ আম্মা যেহেতু মাছ মাংস খায় না তো আম্মার জন্য একটু স্পেশাল করে নিতে হবে। সবাই আমরা ভালো খাচ্ছি সে কি খারাপ খাবে তা কখনো হয়? তো তার জন্য। আর এদিকে দেখো আমি বসে গেছি নিজের খাবার নিয়ে। খাবার-টাবার খেয়ে আমি এদিকে চলে গেছিলাম পুকুকে খাওয়াতে। কারণ রাত অনেকটাই হয়েছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট।